সো ইন্টেরিয়র যদি খেয়াল করে দেখেন, ইউ সি দ্য লেদার সিট, এটা ফুল লেদার সিট, এটা আপনি এস টুরিং প্যাকেজও পান, এ টুরিং প্যাকেজও পান। দ্য অনলি ডিফারেন্স যেটা আপনি এ টুরিং প্যাকেজে পাবেন সেটা হচ্ছে গিয়ে এই পাওয়ার সিটটা এবং লাম্বার সাপোর্ট, এটা কিন্তু আপনি এস টুরিং প্যাকেজে পাচ্ছেন না, এ টুরিং প্যাকেজের গাড়িতেই থাকতেছে। তো যারা ফিচার অপশন ওয়াইজ একটা ফুল লোডেড গাড়ি কেনার প্ল্যান করেন ইন টার্মস অফ প্রিয়াস, তারা কিন্তু হেডস আপ ডিসপ্লেটা চায়। আর আমাদের এই গাড়িটাতে হেডস আপ ডিসপ্লে আছে, কারণ এটা হচ্ছে এ টুরিং প্যাকেজের একটা গাড়ি। এটা আপনি শুধুমাত্র এ সিরিজের গাড়িগুলোতে পাবেন। সো হোয়াট এভার দ্য কার ইউ পারচেজ, প্রিয়াসের ক্ষেত্রে এ অর এ প্রিমিয়াম অর এ টুরিং সবগুলোতে কিন্তু আপনার হেডস আপ ডিসপ্লেটা থাকবে। এস টুরিং প্যাকেজের গাড়ি যদি পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই হেডস আপ ডিসপ্লেটা আপনি পাবেন না। সো মার্কেটে যখন অ্যালুন প্রিমিয়র ডিমান্ড স্কাই হাই, বাট প্রাইস অনেক বেড়ে গেছে, গাড়িটার যেহেতু প্রোডাকশন জাপানে শেষ, প্রিয়াস মানুষ এটাকে রিপ্লেসমেন্ট হিসেবে কাউন্ট করতেছে। এটা কেউ মানুক বা না মানুক, আমরা সবাই চাই একটা রিলায়েবল সেডান, কারণ এই গাড়িগুলো কিন্তু লম্বা সময় ধরে সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা। ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন, যেটা এনআইএমএইচ বা নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থেকে অনেক বেশি ডিউরেবল। ব্যাটারির ফাংশনালিটির কথা যদি বলি, নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন অনেক বেশি আপনার চার্জিং এবং ডিসচার্জিং সাইকেলটা ভালো রাখতে পারে। সো সব দিক থেকে আসলে লিথিয়াম আয়ন ব্যাটারিটা দিয়ে যখন প্রিয়াসটা মার্কেটে আসা শুরু করলো, তখন কিন্তু মানুষজন প্রিয়াসের বিষয়ে আর কোনো কনফিউশন রাখে নাই। এ টুরিং প্যাকেজের এই গাড়িটাতে আমরা যেহেতু ফুল লেদার পাচ্ছি, ইট ইজ জেনুইনলি কমফোর্টেবল। আপনি অ্যাডজাস্টেবল হেডরেস্ট পাচ্ছেন, ফাইল পকেট পাচ্ছেন দুই পাশেই, আর এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, যেটা আপনি চাইলে আপনার খুব ইম্পর্টেন্ট এবং পার্সোনাল কোনো বিলঙ্গিংস আপনি চাইলে এখানে স্টোর করতে পারেন। তিনজন খুব আরাম করে বসতে পারতেছেন। আপনি আর্মরেস্ট পাচ্ছেন উইথ কাপ হোল্ডার্স, ভালো অ্যামাউন্টের লেগ রুম পেয়ে যাচ্ছেন, হেডরুম ভালো থাকতেছে, শোল্ডার রুম ভালো থাকে, যার কারণে গাড়ির ভিতরে কমফোর্টেবল হতে তিনজন বসা যায়। উইন্ডোগুলো বেশ বড়, যার কারণে ভিতরে লাইট পাস হয়। গাড়িটার ভিতরে একটা খুব কমফোর্টেবল এবং হোমলি একটা এনভায়রনমেন্ট আছে। অ্যালুন প্রিমিয়ামতে মানুষের যে ফ্যাসিনেশনটা ছিল, প্যাসেঞ্জারের কেবিন রুমটা খুব কমফোর্টেবল ছিল, প্রিয়াসও কিন্তু সেম জিনিসটা আছে। সো আপনি উইদাউট এনি হেজিটেশন প্রিয়াসে বেসিক প্যাকেজ কিনেন অথবা এ টুরিং প্যাকেজ কিনেন, আপনি কমফোর্টেবল ফিল করবেন। এই গাড়িটাতে এখানে একটা আলাদা সকেট আছে, যেটা দিয়ে আপনার যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স, যেমন লাইট হতে পারে, আপনার কুকার হতে পারে, ইভেন আপনি যদি একটা ছোট টেবিল ফ্যান চান, সব কিছু আপনি এখান থেকে চাইলে পাওয়ার দিতে পারবেন। এই ফ্যাসিলিটিটা এখানে দেওয়া আছে। প্রিয়াস বেসিক্যালি কমার্শিয়াল সাকসেসফুল যেসব গাড়িগুলো টয়োটা প্রোডাকশন করছে জাপানে, সবগুলো হাইব্রিডের মাদার। প্রিয়াসের কোনো ধরনের কমপ্লেন নাই in terms of its build quality and durability। বাজেটের মধ্যে, আই এম সেইং ওয়ান সেকেন্ড, বাজেটের মধ্যে এটার থেকে ভালো হাইব্রিড সেডান রাইট নাও মার্কেটে নাই। তো আপনাদের যদি কারো পছন্দ হয় এবং একটু ডাউট থাকে যে আমি গাড়িটা একটু বসে চালায় দেখতে চাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি শোরুমে আসলে আমাদের এই গাড়িগুলো দেখে একটা ফাইনাল ডিসিশন নিতে পারবেন। আমি এক কথা যদি রেটিং দিই, আউট অফ 10 এটা রেটিং হবে 8.5 অ্যাটলিস্ট।